হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেখানে তিনি যে ছাড়ের কথা বললেন তাতে সাধারণ মানুষ আমি আপনি কি পেলাম সেটা যদি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি আমরা তাহলে আয়করে ছাড় চলতি আর্থিক বছরে টিডিএস এর ছাড়ের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। টিডিএস এ 25% ছাড়ের কথা বলা হলো। সব পেশার মানুষ এই সুবিধা পাবেন এবং যে সুবিধার কথা বলা হচ্ছে সেটা আগামী কাল থেকেই কার্যকর হবে। 31 মার্চ 2021 পর্যন্ত এই ছাড় কার্যকর হবে, অর্থাৎ টিডিএস এ 25% ছাড়। এরপর দেখবো আমরা ইপিএফ এ ছাড়। সেখানে ছোট সংস্থার কর্মীদের ইপিএফ এ ছাড় দেওয়া হয়েছে। 100 কর্মী রয়েছে এমন সংস্থার ক্ষেত্রে ছাড়ের কথা বলা হচ্ছে। 15,000 টাকা বেতনের ক্ষেত্রে ছাড়। ইপিএফ এর পুরো টাকাই কেন্দ্রীয় সরকার দেবে। কর্মী এবং সংস্থার পুরো ভাগই কেন্দ্র দেবে। অগস্ট পর্যন্ত এই ছাড় বহাল থাকবে। এতে উপকৃত হবে 3.67 লক্ষ সংস্থা। অগস্ট পর্যন্ত এই ছাড় বহাল থাকবে, অর্থাৎ ইপিএফ এ ছাড়ের কথা বলছি। এতে উপকৃত হবে 3.67 লক্ষ সংস্থা। উপকৃত হবেন 72.22 লক্ষ কর্মচারী। এই খাতে 2500 কোটি টাকা বরাদ্দ। বড় সংস্থার কর্মীদেরও ইপিএফ এ ছাড়। 12% বদলে ইপিএফ কাটা হবে 10%। কর্মী এবং সংস্থা উভয় পক্ষকেই ছাড়ের সুবিধা দেওয়া হবে। 3 মাসের জন্য ইপিএফ এ এই সুবিধা। ছাড়ের ফলে 6.5 লক্ষ সংস্থা উপকৃত হবে। ছাড়ের ফলে 4.3 কোটি কর্মচারী উপকৃত হবেন। আর এই খাতে 6,750 কোটি টাকা বরাদ্দ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অর্থাৎ গরিব মানুষদের জন্য কি বলা হয়েছে? বলা হয়েছে 41 কোটি জনধন অ্যাকাউন্টে 51,606 কোটি টাকা। 80 কোটি মানুষকে রেশনে চাল গম দেওয়ার কথা বলা হয়েছে এবং রেশনে এ পর্যন্ত বরাদ্দ 18,000 কোটি টাকা। উজ্জ্বলা যোজনা অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং যে মাঝারি শিল্প তাদের ক্ষেত্রে যেটা বলা হলো, উজ্জ্বলা যোজনায় 8 কোটি পরিবার উপকৃত। আট কোটি পরিবারকে বিনামূল্যে 3টি গ্যাস সিলিন্ডার। অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে 20 লক্ষ টাকার ঋণ। কোনো গ্যারান্টি বা বন্ধক ছাড়াই ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। 4 বছরের জন্য ঋণের ব্যবস্থা। প্রথম 1 বছর আসল ফেরত দিতে হবে না। 45 লক্ষ শিল্প ইউনিট এতে উপকৃত হবে। অনাদায়ী ঋণগ্রস্ত সংস্থাকে ঋণ। মোট 20,000 কোটি টাকার ঋণের বন্দোবস্ত। উপকৃত হবে 2 লক্ষ শিল্প ইউনিট। সম্ভাবনাময় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য ঋণের কথা বলা হয়েছে। 50,000 কোটি টাকা ঋণের বন্দোবস্ত। ব্যবসা বৃদ্ধিতে সাহায্যের জন্য ঋণের সংস্থান। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক প্যাকেজের নামে অশ্বডিম্ব তোপ মুখ্যমন্ত্রীর। জিডিপির 10% নয়, মাত্র 2% প্যাকেজ মানুষকে বানানো হয়েছে। কিছুই পেল না রাজ্য। কর্মসংস্থান নিয়েও কোনো দিশা দেখাতে পারেনি কেন্দ্র। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে যে কথা বলা হয়েছিল আমাদের দেশবাসীর অনেক আশা জেগেছিল যে হয়তোবা রাজ্যগুলো কিছু পাবে। আলটিমেটলি দেখলাম অশ্বডিম্ব, মানে বিগ জিরো। 9,40,000
কোটি টাকার যেটা, সেটা আগেই হয়ে গেছিল এবং সেগুলোর কোনো ভবিষ্যৎ নাই। কবে হবে, কি হবে না হবে কেউ জানে না। অমিত দা 10,000 কোটি টাকার ধনজনটা ধরে বলেছিলেন, যেটা আগেই দেওয়া হয়ে গেছে। ওই 10,000 কোটি টাকাটা বাদ দিন, তাহলে জিডিপি 0.0000 কিচ্ছু দেয়নি স্টেটগুলোকে। স্টেটগুলো চালাবে কোত্থেকে? রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, অ্যাডহক বোনাস বেড়ে 4,200 টাকা, উৎসব অগ্রিম বেড়ে হলো 10,000 টাকা, বাড়তি 400 কোটি টাকা খরচ হবে রাজ্যে। যেটা অ্যাডহক বোনাস আমরা 4,200 2020-21 দিচ্ছি, 2019-20 এটা ছিল 4,200 টাকা বাড়ালাম আরো। কাটা তো দূরের কথা, স্যালারি সেলিং for eligibility for getting bonus is also increased from 30,000 থেকে 34,250। অবশেষে ঘরে ফেরা, কোভিড স্পেশাল এসি ট্রেন এলো এনজেপিতে। লকডাউনের মাঝেই প্রথম যাত্রীবাহী ট্রেন পৌঁছলো এখানে। আর দিল্লি থেকে ডিব্রুগড়গামী ট্রেনে 76 জন যাত্রী এদিন এনজেপিতে নামেন। এদের মধ্যে দার্জিলিং জেলার 42 জন, কেউ পড়তে গিয়েছিলেন, কেউ গিয়েছিলেন চিকিৎসা করাতে এবং তারপর আটকে গিয়েছিলেন। এদিকে শিলিগুড়িতে আটকে পড়া অসমের 126 জন যাত্রী ফিরছেন ডিব্রুগড়ে। প্রতিটি যাত্রীর লাগেজ সহ অন্যান্য সামগ্রী স্যানিটাইজ করা হয়। দিল্লি থেকে আসা যাত্রীদের থার্মাল চেকিং এর পর নির্দিষ্ট বাসে পাঠানো হয়। এরই পাশাপাশি খড়গপুরে সেখানেও এসে পৌঁছলো শ্রমিক স্পেশাল ট্রেন। ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছিলেন রাজ্যের প্রায় 1,500 রোগী। রোগীর পরিজন ও পরিযায়ী শ্রমিকরা। বুধবার দুপুরে খড়গপুরের হিজুলি স্টেশনে স্পেশাল ট্রেন এসে পৌঁছয়। জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা হাজির ছিলেন সেখানে। ফুল দিয়ে স্বাগত জানানো হয় প্রত্যেককে। থার্মাল চেকিং এর পর সরকারি বাসে তাদের গন্তব্যে পাঠানো হয়। একে একে শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্যে ঢুকছে। আর এবার বেঙ্গালুরু থেকে বিশেষ ট্রেন এলো পুরুলিয়ায়। 1,260 জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভোর 4:40 নাগাদ ওই ট্রেন এসে পৌঁছয়। স্টেশনে নামার পর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অবশেষে ঘরে ফেরা, রাজ্যে ফিরল পরিযায়ী শ্রমিকদের নিয়ে আরও একটি ট্রেন, এবার পুরুলিয়া। লকডাউনের মাঝে একটু খুশির হাওয়া। একে একে শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্যে ঢুকছে। বুধবার ভোররাতে এবার বেঙ্গালুরু থেকে বিশেষ ট্রেন এলো পুরুলিয়ায়। 1,260 জন নিয়ে ভোর 4:40 নাগাদ ওই ট্রেন এসে পৌঁছয়। পুরুলিয়ার শ্রমিক স্পেশাল ট্রেনে ছিলেন বিভিন্ন জেলার বাসিন্দা। ওই ট্রেনে ছিলেন পুরুলিয়ার 472 জন যাত্রী, কোচবিহারের 20 জন। ওই ট্রেনেই ফেরেন আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ের বাসিন্দারাও। এছাড়াও বিশেষ ট্রেনে ছিলেন কলকাতার 54 জন, ছিলেন মালদার 195 জন। ট্রেনে ফেরেন মুর্শিদাবাদের 80 যাত্রী, ট্রেনে ফেরেন নদিয়ার 236 জন। এরপর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সরকারি বাসের বন্দোবস্ত করে রাজ্য পরিবহন দপ্তর। কোথা থেকে আসছো? ব্যাঙ্গালোর, কোথায় যাবে? কোথায়? কুষ্টিয়া। কোটশিলা, মানে পুরুলিয়াতে বাড়ি। হ্যাঁ, আজকে কেমন লাগছে বাড়ি ফিরতে পেরে? খুব ভালো লাগছে। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় 1300 শ্রমিক আজ পুরুলিয়া স্টেশনে নামে এবং এখান থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তাদের পাঠানো হবে। প্রাথমিকভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে স্টেশন চত্বরে। স্টেশনে নামার পর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সঙ্গে দেওয়া হয় শুকনো খাবার ও পানীয় জল, দেওয়া হয় ওষুধও। এদিন পুরুলিয়া স্টেশনে যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও জেলা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এখান থেকে আমরা 50খানা গাড়ি রেখেছি। ওই 50খানা গাড়িতে ওরা খরচ যাচ্ছে এখনই। আর তাদের জন্য আমরা কিছু প্রাইস ফুডস রেখেছি। লকডাউনে দীর্ঘদিন আটকে পড়াদের নিয়ে আজমের শরীফ থেকে একটি স্পেশাল ট্রেন আগেই রাজ্যে ফেরে। আরও একটি ট্রেন ফেরে বাঁকুড়াতেও। ফেরানো হয় রাজস্থানের কোটায় আটকে পড়া বাঙালি পড়ুয়াদের। এবার রাজ্যে আরও একটি শ্রমিক স্পেশাল ট্রেন এলো পুরুলিয়ায়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। বিজেপি সাংসদের রেশন কার্ড বিপিএল। বালুরঘাটে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিপিএল রেশন কার্ডের সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ। দারিদ্র সীমার নিচে না থেকেও কি করে একজন পেশায় অধ্যাপক সাংসদ বিপিএল কার্ডের অধিকারী হন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও সাংসদের দাবি এটি খাদ্য দপ্তরের ভুল।
রেশন বিলি নিয়ে প্রতিদিনই অভিযোগ, কোথাও নিম্নমানের জিনিস বিলির অভিযোগ, কোথাও দুর্নীতি নিয়ে অভিযোগ। এই পরিস্থিতিতে বালুরঘাটের বিজেপি সাংসদের বিপিএল কার্ড নিয়ে বিতর্ক। একজন সাংসদ কি করে বিপিএল রেশন কার্ড পান তা নিয়ে প্রশ্ন তুলে আসরে নেমেছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল। তাদের অভিযোগ, নিয়মিত বিপিএল কার্ডের সুবিধা ভোগ করছেন বিজেপি সাংসদ। যে উনি 12 সাল থেকে ওনার ফ্যামিলি এই বিপিএল তালিকাভুক্ত হয়ে রেশনে মাল তুলে যাচ্ছে এবং লাস্ট মার্চ মাসেও মাল তুলেছে। এই যে বিপিএল তালিকাভুক্ত যে কার্ডটা, এটা এনএফএস অ্যাক্টের আওতায়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে। তাহলে এটা প্রমাণিত যে উনি ঠিকই বলেছেন যে সরকার করেছে, সেটা কেন্দ্রীয় সরকারের উনি প্রভাব খাটিয়ে নিজের কার্ডটা বিপিএল করেছে। যদিও সাংসদের দাবি এটি খাদ্য দপ্তরের ভুল, অনলাইনের মাধ্যমে ভুল রেশন কার্ড বাতিল করে সঠিক কার্ড দেওয়ার আবেদন জানিয়েছেন। রেশনে আমাদের যে কার্ড ছিল সেই কার্ড হচ্ছে এপিএল কার্ড ছিল, ঠিক আছে। এবার এপিএল থেকে বিপিএল করার জন্য আমরা কোনো আবেদন করিনি। আমি তৃণমূল কংগ্রেস সহ রাজ্য সরকারকে তদন্ত করে দেখতে বলছি যে আমরা কোনো সময় বিপিএল এর আবেদন করেছিলাম কিনা। ডিজিটাল কার্ড হওয়ার সময় সেটা বিপিএল অটোমেটিক্যালি রাজ্য সরকারের খাদ্য দপ্তর ভুল করে, আমরা করিনি, আমরা কোনো দাবিও করিনি। 2019 সালে তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ হন বিজেপির সুকান্ত মজুমদার। তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানির অধ্যাপক। তার স্ত্রী শিক্ষিকা, সাংসদের মা বাবা দুজনেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অতএব তৃণমূলের দাবি, নিয়ম অনুযায়ী দারিদ্র্য সীমার উপর বসবাসকারী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বিপিএল কার্ডের সুযোগ সুবিধা পেতে পারেন না। আর এই প্রশ্নেই দক্ষিণ দিনাজপুরে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। লকডাউনে অদ্ভুত আধারে বাংলার বিভিন্ন কুটির শিল্প বন্ধ, কাজ রফতানি হচ্ছে না তৈরি মালপত্র। রোজগার না থাকায় চরম সংকটে পূর্ব মেদিনীপুরে কাঁসা শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং কারিগররা। সরকারের কাছে সাহায্যের আবেদন কাঁসা ব্যবসায়ীদের। হলদিয়ার মতো বৃহৎ শিল্পাঞ্চল ছাড়াও